ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের গভর্নমেন্ট একবার পুনরায় ভারতকে গুড নিউজ দিয়েছে। একটা এমন বিষয়ে ভারতকে সঙ্গ দিয়েছে যা আমাদের জন্য বর্তমান সময়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আসল খবর কি সেটা বলার আগে আপনাদের ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রিলেটেড যে আপডেট বেরিয়ে আসছে সেটা বলছি। এবার আপনারা নিরাশ হবেন না, কারণ এইবার ম্যাসিভ জাম্প হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা রিলিজ ডেটা অনুযায়ী 11ই নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভে $14.7 বিলিয়ন ভীষণই হিউজ জাম্প দেখতে পাওয়া গেছে। $14.7 বিলিয়ন মধ্যে $11.8 বিলিয়ন আমাদের ফরেন কারেন্সি অ্যাসেট বেড়েছে, যেখানে $2.6 বিলিয়ন গোল্ড রিজার্ভ। এক সপ্তাহে $14.7 বিলিয়ন জাম্পের পর ভারতের ফরেক্স রিজার্ভ এখন $529 বিলিয়ন থেকে সোজা $544 বিলিয়ন পৌঁছে গেছে। মানে আমাদের টোটাল ফরেক্স রিজার্ভ আজকের সময়ে $544 বিলিয়ন। এখন এটা ভাবার বিষয়, যেখানে আমাদের ফরেক্স রিজার্ভ এত দ্রুত নিচে নামছিল, তো এত বড় জাম্প কিভাবে এবং কোন কারণে দেখতে পাওয়া গেছে? তো এত বড় জাম্পের পেছনে দুটো কারণ বলা হচ্ছে। এক তো ডলার ইন্ডেক্স অনবরত নিচে নামছে, মানে ইন্ডিয়ান রুপিস পুনরায় কিছুটা রিকভারি ফেজে ফিরে আসছে। আর দ্বিতীয় বড় কারণ বলা হচ্ছে ইন্ডিয়ার কর্পোরেটের ইনভেস্টমেন্ট ফ্লো এই সপ্তাহে খুব দ্রুত বেড়েছে, মানে বিদেশ থেকে কর্পোরেট ইনভেস্টমেন্ট খুব বেশি হয়েছে। আসল খবরের কথা বললে সেটা বেরিয়ে আসছে আসলে ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট সিটকে বাড়াতে, আর সিকিউরিটি কাউন্সিলে বিশ্বের সমস্ত দেশ, সমস্ত রিজিয়নের ইকুইটেবল রিপ্রেজেন্টেশন কেমন হবে সেটা নিয়ে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে একটা মিটিং হয়। এই অ্যানুয়াল মিটিং এ এটা ডিসকাস করা হচ্ছিল ইম্পার্শিয়াল, অবজেক্টিভলি আর ওপেন মাইন্ডেড ম্যানারে ইউএন সিকিউরিটি কাউন্সিলের রিফর্ম কিভাবে করা যায়। আপনাদের মনে আছে এই বছর সেপ্টেম্বর মাসে যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির সেশন হয়েছিল, তাতে বিশ্বের 1/3 লিডার্স ইউএন সিকিউরিটি কাউন্সিলের রিফর্মের বিষয়টা তুলে ধরেছিল। 1/3 মানে দুনিয়ার প্রায় 60 থেকে 65টা দেশের প্রাইম মিনিস্টার ও প্রেসিডেন্ট ইউএনের মঞ্চে রিফর্ম করার দাবি তুলেছিল। এই কারণে পার্মানেন্ট সদস্য দেশগুলোর ওপর রিফর্ম করার প্রেশার অনেক বেড়ে গেছে। অবশ্যই রিফর্ম হবে কিনা আর ভারতকে পার্মানেন্ট মেম্বার করা হবে নাকি না এটা তো সময়ই বলবে, কিন্তু সব থেকে ভালো ব্যাপার ওই মিটিং এর সময় ব্রিটেন ভারতকে খোলামেলা সমর্থন করে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী ব্রিটেনের ইউএনএ অ্যাম্বাসেডর বারবারা উডওয়ার্ড ইউএন জেনারেল অ্যাসেম্বলির মিটিং এর সময় ভারতকে ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার করার দাবি রাখে। রিপোর্ট অনুযায়ী বারবারা উডওয়ার্ড বলে ব্রিটেন নিজেই দীর্ঘ সময় ধরে এটা আবেদন করছে ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্ম আনা হোক আর পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট দু ধরনেরই সিট বাড়ানো হোক। বারবারা উডওয়ার্ড নন পার্মানেন্ট সিটের সংখ্যা 25টার মতো করার দাবি রাখে, মানে নন পার্মানেন্ট মেম্বার যাই সময় 10টা দেশ রয়েছে, ব্রিটেন সেই সংখ্যাকে 25 করে দিতে চায়। ওদিকে পার্মানেন্ট মেম্বারের জন্য ব্রিটেন কোনো নাম্বারের কথা তো বলে না, কিন্তু ব্রিটেন ভারতের সঙ্গে সঙ্গে জার্মানি, জাপান, ব্রাজিল এবং একটা আফ্রিকান রিপ্রেজেন্টেশনকে পার্মানেন্ট সিট দেওয়ার দাবি করে। মানে অ্যাকর্ডিং টু ব্রিটেন ইউএন সিকিউরিটি কাউন্সিলে টোটাল 10টা পার্মানেন্ট সদস্য থাকা উচিত। এছাড়া ভেটোর পাওয়ার নিয়েও এই মিটিং এ অনেক আলোচনা হয়। রাশিয়া ইউএনএ ইউক্রেন যুদ্ধ সম্বন্ধিত প্রত্যেক রেজলিউশনকে ভেটো করেছে, যার পর থেকে কিছু দেশ এমনও রয়েছে যারা এটা দাবি তুলছে ভেটো পাওয়ারের মিসইউজ যেহেতু অনেক বেড়ে গেছে, এর জন্য ভেটো পাওয়ারের অধিকারকে পুরোপুরি শেষ করে দেওয়া উচিত। মানে শুধু পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট মেম্বারই থাকুক, নো ভেটো পাওয়ার, মানে কোনো রকম ভেটো পাওয়ার থাকবে না। এটা বলার মানে হলো পার্মানেন্ট দেশগুলো ভোটিং এর মাধ্যমেই সিদ্ধান্ত নেবে। অবশ্য কি আপনারাও এটা মনে করেন ভেটো পাওয়ারকে পুরোপুরি শেষ করে দেওয়া উচিত, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।